কিভাবে পড়তে হবে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, যখন তোমরা আমার কালামটা হাতে নেবে, পড়ার মন যখন চাইবে, কোরআন শরীফ যখন তোমরা পড়বে ধীর স্থির ভাবে, কোথাও এক আলিফ টান রয়েছে, কোথাও 4 আলিফ টান রয়েছে, কোথায় গুণনা করতে হবে, কোথায় আওয়াজটা নাকের মধ্য থেকে ছাড়তে হবে, কখনো আল্লাহ হবে, কখনো আল্লাহ হবে। কি বললাম? কখনো আল্লাহ হবে, কখনো আল্লাহ হবে। এটা ইমাম সাহেবের কাছে বসে তোমরা একটু শিখে নেবে। আর কুরআন যখন পড়বে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তাজবিদের সঙ্গে বুঝে বুঝে একটা একটা করে তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। কারণ তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তুমি তখন আল্লাহর সঙ্গে কথা বলছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে কার সঙ্গে কথা বলা? আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলা তাড়াহুড়ো দরকার আছে। তো এই যে বললাম জিকির, আল্লাহ 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 জিকির, এটাও জিকির। কোরআন যদি আপনি পড়েন, জিকিরের 5টা অর্থ কোরআনে আছে বাবা। কটা বললাম? 5টা। প্রথম হলো জিকিরের অর্থ হলো কোরআন, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ এখানে কোরআনের একটা নাম দিয়েছে জিকির, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, জিকিরের আরেকটা অর্থ হলো উপদেশ। কি বললাম? উপদেশ। 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআন দ্বারাই উপদেশ দান করুন, যারা আমাকে ভয় করে এর দ্বারাই তারা উপকৃত হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দুটো শব্দ পেলাম, একটা জিকিরের অর্থ পেলাম কোরআন, আর একটা জিকিরের অর্থ পেলাম উপদেশ। 3 নাম্বার জিকিরের অর্থ হলো নামাজ। কি বললাম? পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 9, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাঈ। সূরা জুমায় আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাদেরকে জুমার দিনে আমার ঘরে আসার জন্য আহ্বান করা হয়, কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দ্রুত তোমরা আমার জিকিরের দিকে, অর্থাৎ মুফাসসিরিনরা বলেছে আমার নামাজের দিকে চলে এসো। জোরে বলুন। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর আইন। কি বললাম বাবা? আল্লাহর আইন। 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন, আমার জিকির, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার হুকুম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আইনের থেকে যারা মুখ সরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের অন্ধ করে তুলব। 4 নম্বর। 5 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহ স্মরণ করা। কি বললাম? আল্লাহর স্মরণ করা। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় সূরা, 10 নম্বর লাইনের 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, ফাদকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরই স্মরণ করব। সুবহানাল্লাহ বলুন। ওয়াশকুরুলি, তোমরা আমার প্রশংসা। চলুন একটু ভিতরে গিয়ে আলোচনা করা যাক। আল্লাহ প্রথমে কোরআনকে বলেছেন তিনি, বাবা এই বক্সটা একটু আমার দিকে হালকা ঘোরানো যাবে বাবা, কম্পার্টমেন্টটা একটু ঘুরিয়ে দিতে, এই বক্সটা একটু হালকা ঘুরিয়ে দিতে। আল্লাহ প্রথমে কোরআনকে কি বলছেন? জিকির। কোরআনকে কি বলছেন? জোরে বলেন। জিকির। কিভাবে আল্লাহ বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, শব্দ শুনবেন খুব ভালো করে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন এই যে আপনারা শুনলেন না বাবা,
একটা অক্ষর পড়লাম আলিফ, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা নাকি আমাদেরও দিলেন, আপনাদের আমলনামায় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যখন কোনো বক্তাকে দাওয়াত করবেন না, বক্তাকে একটু বলবেন যে হুজুর এতদিন তো গল্প শুনেছি, অনেক ঘটনা কিসসা কাহিনী শুনেছি, একটু আল্লাহর কালাম থেকে কথা বলুন না। আল্লাহর কালাম থেকে কথা শুনলে আল্লাহ বলছে ঈমানটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 15 পৃষ্ঠা 4th লাইনের 2 নম্বর আয়াত সূরা আনফাল। আমার আল্লাহ বলছে কেবলমাত্র মুমিন হলো তারা, তাদের সামনে যখন আল্লাহ স্মরণ হয় তাদের অন্তরটা তখন কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এই কোরআনের মজলিস চলবে আর শালি নিয়ে বাজারে ঘুরবে, এদেরকে পরিপূর্ণ মুমিন বলবে না, নামধারী। কি বললাম বলুন? নামধারী। বাপের ছেলে 6টা, দেখে 2জন, 4টে বাপের সঙ্গে কথা বলে না, এই 6টা কি সত্যি ছেলে? নাম ছেলে, কিন্তু কাজে ছেলে নয়। তো আল্লাহ কি বলছে? মুমিন ব্যক্তি যখন আল্লাহর নাম শুনবে তার অন্তরটা তখন কেঁপে যাবে। ওয়া ইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর সে যখন কোরআন শুনবে, কোরআন তেলাওয়াতে মুমিন ব্যক্তির ঈমানটা আল্লাহর উপরে আরো গাঢ় হবে। জোরে হবে না? যখন ঈমান গাঢ় হয়ে গেল, এবার সে কি করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলো। আল্লাহর উপরে ঈমানদার ভরসা করবে। ভরসা করার পরে কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহর উপরে ভরসা করার পরে নামাজ কায়েমকারী হবে। নামাজ আর কাজা জোরে বলেন করবে না। আর 5 নম্বর কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকে যে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, যা দিয়েছি ওর ভিতর থেকে আমার আল্লাহ রাস্তায় দান করবে, খরচ করবে। জোরে হবে না? 5টা কাজ। 1 নম্বর আল্লাহর নাম স্মরণ হলে অন্তর কাঁপবে। 2 নম্বর কোরআন শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর নামাজ কাজা করবে না। 5 নম্বর যাকাত দেবে, খয়রাত করবে, দান সদকা করবে। এবার 5টি কাজ যার মধ্যে আছে আল্লাহ তার সম্পর্কে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে খাঁটি মুমিন। আমার কথা বুঝতে পারছেন বাবা? একটু খেয়াল করে শুনবেন। কোরআনের আলোচনা তো একটু ধ্যান বা অ্যাটেনশন এদিকে না দিলে ওই কি বলছিল এ তো আর গল্প নয় যে আবার ফের একটা ফিরিয়ে এনে বলবো। আর আল্লাহকে শপথ করে সাক্ষী রেখে বলছি, এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কোনোদিন আমি কোনো বক্তব্য যে বাড়ি থেকে আমি মানে মুখস্থ করেই চলে আসি ব্যাপারটা তা নয়। ওই কোরআন পড়তে পড়তে আসি, আল্লাহ যেটা খুশি মনে করে সেটাই তিনি বলিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আর এখানে ওলামারা আছেন, জানেন আমাদের মানে কি বক্তব্য করব সেটা আমাদের কল্পনায় থাকে না। পড়াশোনা করে আস্তে আস্তে এই একটা বিষয় মুখ থেকে আল্লাহ যখন যেটা মনে করেন যে এই জায়গায় এইটা বলাবো সেটাই তিনি বার করে নেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুনতে পেলাম? একটা মুমিনের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, খাঁটি মুমিনের কোয়ালিটি গুলো বলে নিলাম। জিকিরের 5টা অর্থ। প্রথম অর্থ হলো কুরআন। প্রথম অর্থ কি? আল্লাহ বলছেন, আবার বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমি নাজিল করেছি কুরআন। এখানে কোরআনকে বলা হচ্ছে জিকির। এই জিকিরটা, স্মরণটা আমি নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই তুলে নিলাম। জোরে হবে না?
কোরআনকে হেফাজত কে করবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। জোরে হবে না? কি করে ধ্বংস করবে? কোটি কোটি কোরআনের হাফেজ। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের হাফেজ সর্বপ্রথম উম্মতের মধ্যে আল্লাহর নবী হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে বলছেন জিকির। এখন অনেকে বলবেন যেটা জিকির কেন, স্মরণ কেন? কোরআনের মধ্যে আছে হালাল, কোরআনের মধ্যে আছে হারাম। কোনটা খাবেন কোনটা খাবেন না, কোন পোশাক পরবেন কোন পোশাক পরবেন না, নামাজের সময় কি পোশাক পরে যাবেন, সবকিছু স্মরণ করিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। বিয়ে করবেন কটা বলেছেন কোরআনের মধ্যে, কোন কোন খাবারটা খাবেন না সেটা বলেছেন কোরআনের মধ্যে। বান্দা যখন কোরআন পড়বে হালাল আর হারামটা চিনে নেবে। বান্দা যখন কোরআন পড়বে আল্লাহর কথা যখন স্মরণ হবে, কোরআন পড়ে মানুষ খাঁটি মুসলমান হয়ে যাবে। অনেক মানুষ বলবে হুজুর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত আর সবগুলো নেই, এখন আর আগের মতো অত বুদ্ধি নাই, মুখস্থ করতে পারি না, আমার 50-55 বছর বয়স, এই বয়সে কি কোরআন একটু শেখা হবে না? আল্লাহ পাক বলছে অবশ্যই আমি আল্লাহ কোরআন তোমার জন্য নাজিল করেছি। সূরার নাম কমার। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। সবচাইতে সহজ কোরআন। আমরা অনেক মুসলমান মনে করি ও বাবা এত বয়স হয়ে গেছে, আমার দাঁত টাত পড়ে গেছে, মাথায় বুদ্ধি নেই, আমার হবে না। হবে? হ্যাঁ, আমার কাছে 50-55-60 বছরের বয়স্ক লোক আমার কাছে কোরআন শিখে এখন সহিভাবে কোরআন পড়ে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের একটু ভুল আছে কি জানেন বাবা? আমরা মনে করি শুধু হাফেজ সাহেবকে দিয়ে এক খতম পড়িয়ে নেব, মাওলানা সাহেবকে দিয়ে এক খতম পড়িয়ে নিলাম। ভাই একটু বাবা তুমি একটু নিজে পড়ো না, আমার দ্বারা হবে না। কেন হবে না? তুমি তো মানুষ, তুমি তো মানুষ। হবে। অনেকে প্রশ্ন করবেন যদি কোরআন পড়িয়েতে লাভটা কি আছে? লাভ কি জানেন? আল্লাহর নবী বলেন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়বে, কোরআনের হালালটা হালাল কাজ করবে, হারামটা শোনার পরে হারাম ছেড়ে দেবে, হালাল হারাম অনুযায়ী বাদ বিচার করে চলবে, কিয়ামতের দিন মুসিবতের দিন আমার আল্লাহ কোরআন পড়নেওয়ালা ব্যক্তির আব্বা আম্মারও মাথায় নূরের টুপি পরিয়ে। জোরে হবে না? কিসের টুপি? নূরের টুপি। এই গ্রামের লোক, হ্যাঁ পূর্ব জয়নগরের লোক জিজ্ঞাসা করবে আল্লাহ ওদের মাথায় অত সুন্দর নূরের টুপি, ওদের কি আমল ছিল? ওরা কি আজমিরের লোক না ফুরফুরার লোক, না তবলিগ জামাতের লোক, নাকি মদিনার লোক, মক্কার লোক, নাকি বাগদাদ শরীফের লোক? কোথায়
গুনাহগার লোক, কিছু বুঝতে পাচ্ছি না। আর আল্লাহ বলবে ওরা হলো তারা নিজের ছেলেকে নিজের মেয়েকে দিনকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে কোরআন শিখিয়েছিল যারা, কোরআন শেখানেওয়ালার আব্বা এবং আম্মা হলো তারা। ছেলেকে শেখালে এই লাভ গো, আর নিজে শিখলে কি লাভ শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত কিন্তু মাল্টি স্টোর, শুধু উপরে তলা উপরে তলা উপরে তলা। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন তুমি কোরআন পড়ো আর উপরে উঠতে শুরু করো, তুমি কোরআন পড়ো উপরে উঠতে শুরু করো। বান্দা যখন, যে ব্যক্তি হাফেজ শুধু উপরেই উঠতে থাকবে, শুধু উপরেই উঠতে থাকবে, যার সূরা ইয়াসিনটা মুখস্থ, ইয়াসিন মুখস্থ যেখানে শেষ হবে ওই জায়গায় থাকার জায়গা ঠিক হবে। যার শুধুমাত্র আয়াতুল কুরসি মুখস্থ, ওটা তেলাওয়াত হয়ে যাবে, ওই জায়গা থাকার জায়গা ঠিক হয়ে যাবে। যার সূরা মুলক মুখস্থ, সূরা মুলক তেলাওয়াত পর্যন্ত ওই জায়গা আড়াই লাখ টাকা দেবো, নেওয়ার চেষ্টা করবো না করবো না করবো? হ্যাঁ, যদি একটা ঘর এমনি ঘরের দাম জায়গা টায়গা ধরে কলম টলম ছাদ পাত ধরে প্রায় 12 লাখ টাকা, ও লোকটা বলছে আমার ছেলের কোচিং ডোক 6 লাখ টাকা দিলে দিয়ে দেবো, আমরা প্রত্যেকে চান্স নেবো না নেবো না? হ্যাঁ বলেন নেব। দামি একটা বাইক দাম 1,20,000 টাকা, সে লোক বলছে আমার খুব বাড়িতে সমস্যা, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা পাচ্ছি না, ভাই তুই 50,000 টাকা দিবি? তখন বলছে টাকা তো এখন নেই, বলে হাফ দামে দিচ্ছি। তখন আপনি কি করবেন, বাইকটা ছেড়ে দেবেন না নেওয়ার চেষ্টা করবেন? নেয়ার চেষ্টা করবেন। তো সারা জীবন কি ইচ্ছা হয় না ওই ফালাক নাস সূরা কাউসার আর সূরা মাউন এই 4টে মুখস্থ করে নামাজ পড়ছি, আর দুটো নতুন করে শিখে নি, ইচ্ছা আছে? আছে বাবু, ইচ্ছা আছে? যদি থাকে মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বার হবেন না, ইমামের কামরায় ইমামের সামনে বসে নিজেকে ছাত্র হিসাবে ইমামের কাছে পেশ করবেন, হুজুর আমি আপনার ছাত্র। ইমামের বয়স হয়তো 28 বা 30 বা 40, আর আপনার বয়স 60 প্লাস 70 প্লাস 80 হয়ে গেছে। শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। শিক্ষার ক্ষেত্রে লজ্জা করলে শিখতেই পারবে না। কি গো পারবে? যদি বলেন যে শিক্ষার ক্ষেত্রে লজ্জা, তাহলে বয়স হিসেবে যদি শিক্ষা করার মানে কিছু থাকতো, আমার তো আমি নিজেই গিয়ে বসতাম। আমাকে কিছু বলার জন্য আপনারা আমাকে এনেছেন, কিন্তু আপনাদের তো বয়স অনেক কম, আমি এসেই দেখছি সবার বয়স বেশি। তা আমি যদি বলি আপনারা বয়স বেশি, আপনারা বলুন আমি নিজে শুনছি, সেটা তো বললে হবে না। শিক্ষার ক্ষেত্রে বয়স নাই। ইমামের যাই বয়স হোক, মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে একটু কোরআনটা 2-3টে সূরা একটু শিখবো, বলুন ইনশাআল্লাহ। বলো যদি শিখিয়েতে কোনো লাভ আছে? হ্যাঁ, কি লাভ? এবার আল্লাহর নবীর কথা শুনেন, আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই, আল্লাহর নবীর কথাটাই শুনেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা, ওরাই হলো সবচাইতে উত্তম ব্যক্তি। জোরে হবে না? সবচাইতে উত্তম হলো তারা যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই মুসলমানেরা, লজ্জা একটু আমাদের হওয়া দরকার। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার থেকে পা পর্যন্ত সবকিছু এখন আর আগের মতো অবস্থা নাই। কবরে যাওয়ার সময় হয়ে এলো, হাতে যদি কোরআন শরীফ আমাদের তুলে দেওয়া হয়, হাতে কোরআন নিয়ে কাঁদতে থাকি, রব্বানা এটা সারা জীবন শেখার সুযোগ হলো না। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, এখনো সময় আছে, কাল থেকে শুরু করুন। ইমাম সাহেবের কামরায় বসে বসে 10 মিনিট 20 মিনিট যখন সময় পাবে বসে বসে একটু শেখার চেষ্টা করুন। 3 থেকে 4 মাস সময় লাগবে। আল্লাহর কালামটা আপনি দেখে দেখে পড়তে পারবেন, আর দেখে দেখে পড়তে পড়তে কোরআনের ছাত্র অবস্থায় যখন কবরে যাবে, কিয়ামতের দিন আপনার বিচারটা সাধারণ আম পাবলিক হিসাবে হবে না, আপনার বিচারটা তলাবুল ইলম হিসাবে আলেমের খাতায় আল্লাহ ফেলে দেবে।
বললো যে দলিল কি আছে বলো। দলিল ছাড়া কথা বলা এখন বর্তমানে উচিত না। নবী বললেন কুন আলিমা, হও তুমি আলেম হও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, কমপক্ষে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার মতো সুযোগ যদি তোমার না থাকে, আও মুস্তামিয়া, কমপক্ষে তুমি আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার সুযোগ যদি না থাকে, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে তুমি ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর জানো হয়ও না। 5 নম্বর হয়ে কবরে গেলে কাফন কিন্তু আস্ত থাকবে না। নবী কটা হতে বলেছিলেন? 4টি বলেছিলেন। হয় আলেম হও, আলেম তো হতে পারলাম না, অন্তত আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। লজ্জার কিছু নাই। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি না থাকে, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শুনবো। জাহিল ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন না। মাতালের সঙ্গে, সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে, জেনাখোরের সঙ্গে, কাঁচা বন্ধনের মাল খায় সেই রকম ব্যক্তির সঙ্গে, জমি বন্ধক দিয়ে খায়, সুদের টাকা ছাড়া সংসার চলে না, এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে ও জাহান্নামে নিয়ে যাবে, কখনো জান্নাতে যেতে দেবে না। তাই আজ থেকে নিয়ত করুন আলেমের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়ে দেখার সময় যদি বলে ছেলেটা আলেম, চলে ক টাকা পায় মসজিদে, বলবে না? বলবে না? হ্যাঁ, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস, বয়স 17+, 18 পড়বে। ছেলে দেখছে, তা ঘটক বলছে একটা ভালো ছেলে আছে। বললে কোথায়? বললে ওই পানিতরের ওখানে। পানিতর তো কাছাকাছি জানো? হ্যাঁ। তো বললে কিরকম ছেলে? বলে ছবি দেখেছি। বলে মারাত্মক ছেলে তো। তা বলছে ছেলেটা কি জব করে, কি কাজ করে? বললে কাজ বলতে ওই একটা মসজিদে। বলে মসজিদে কি? বলো বলো বলো। ইমামতি। ও, যার নেই কোনো গতি সেই করি ইমামতি। ওর কাছে মেয়ে দিলে মেয়ের খাওয়াতে পারবে? তার মানে মেয়েকে আল্লাহ খাওয়ায় না, কে খাওয়ায়? জামাই খাওয়ায়, তাই তো? কোন মুসলমান, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, আলেমদের জিজ্ঞাসা করুন, কোন মুসলমান যদি মনে করে আল্লাহ খাওয়াতে পারে না বা আল্লাহ পুরোপুরি দায়িত্ব নিতে পারবে না, আমার জামাইয়ের পয়সা আছে, জামাই আমাকে খাওয়াবে, জামাইয়ের পয়সা আছে, মেয়েকে সুখে রাখবে, রুজির মালিক আল্লাহ বাদ দিয়ে জামাইয়ের উপরে নির্ভর করলে ওর নামটা তখন আর মুসলমান থাকে না, ওর নামটা তখন কয়াকার ফয়াসই কাফির হয়ে যায়। কি বলেছি বুঝতে পেরেছেন? অধিকাংশ মেয়ের বাপ সবসময় ভালো পয়সাওয়ালা ছেলে খোঁজে। ও চরিত্র দেখার দরকার নাই, মদ খায় খাক, কি গো, হ্যাঁ, ও সুদ খায় খাক, ঘুষ খায় খাক, 4-5টা মেয়ের সঙ্গে তার সংসার, আগে বিয়ের আগে সংসার করে নিয়েছে, তা হয় হোক, কিন্তু আমার পয়সাওয়ালা জামাই চাই। শুনছেন আপনারা? আল্লাহ আমাদের প্রত্যেকের নেককার পরেশগার একটা করে ঘরের জামাই দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবী বললেন বাঁচতে যদি চাও কমপক্ষে তাহলে তুমি আলেমকে ভালোবাসো। আলেমের ভালোবাসবো, আলেমকে এই কারণে ভালোবাসবো, তার ইলমের কারণে। কিসের কারণে বাবা? ইলমের কারণে। যেহেতু তার মধ্যে ইলম আছে। আর আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর দিকে কারা ভয় করে জানেন? কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, একদম 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আমার আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমাকে তারা আলেম সম্প্রদায়ে যারা। জোরে বলুন। আর আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো কোনো মানুষের হক নষ্ট করে না। আল্লাহর ভয় যদি ছেলের মধ্যে না থাকে ও মাতাল হবে, আপনার মেয়েকে ক্ষতি করবে, আপনার মেয়ের অধিকার নষ্ট করবে। তাই আলেমকে ভালোবাসবো। নিজে আলেম না হতে পারি, ছেলেদেরকে আলেম না বানাতে পারি, একটা জামাই অন্তত আলেম বানাবো বলি ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ কিন্তু ওই দেখাশোনার সময় ইনশাআল্লাহটার হবে না। তখন বলবে ওসব বাদ দে, কি জব করে তাই দেখ। কি গো, আমরা বললাম আলেমকে ভালোবাসি, আর আলেমকে যদি ভালোবাসতাম মসজিদে ইমাম সাহেবের কি 6000 টাকা বেতন দিতাম? 6000 টাকা। হ্যাঁ, গাড়ির ড্রাইভারের 12,000,
একদিন ওই যে আপনাদের সেফটি ট্যাঙ্ক বা যে পায়খানার যেগুলো যেখানে পায়খানার বর্জ্যগুলো পড়ে ওগুলো পরিষ্কার করতে মোটামুটি ক টাকা নেয় বাবা? 300-400 টাকা? আরো বেশি? 1000 টাকা, তাই তো? 3000? এই দেখো বলি 3000 টাকা। তাহলে তো ভালো হবে, ইমাম সাহেব পাশে বসে আছে। কি বুঝলেন? সার্জেন নিয়ে অপারেশনে নেমে পড়েছে, খুব ভালো হবে। ও আচ্ছা, তা দুজনেই ইমাম সাহেব। কি গো, আনা ইমামুল লিমান হাজারা ওমাহি আজির, আর আমি ইক্তেদা হাজুল বিহাজাল ইমাম। দুজনেই ইমাম, এখন দুজনে ইক্তেদা করছে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ইমামকে খুব ভালোবাসি, তাই 6000 টাকার বেশি হুজুরকে বেতন। কালকে মুর্শিদাবাদে ছিলাম, মসজিদ করবে বললে হুজুর 20-25 লাখ টাকা খরচ। ইমাম সাহেব কত টাকা রাখবে? বলে মোটামুটি, লজ্জা শরম আছে, মোটামুটি মানে মসজিদ যদি 30 লাখ টাকার হয়, ইমাম সাহেবের হবে মিনিমাম মাসে কত? 10,000। কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি? 10,000 টাকা ইমাম রাখবেন, যেমন তেমন ইমাম রাখবেন না, যোগ্য ব্যক্তি ইমাম সাহেব রাখবেন, তার কাছ থেকে মাসআলা শিখে নেবেন। যোগ্য ইমাম সাহেব যদি রাখা যায়, সন্তানগুলো কোরআন ওয়ালা হবে, মহল্লার মধ্যে ইমাম সাহেবের একটা পরিশ্রম থাকবে, বেনামাজিকে নামাজি বানাবে, সুদখোরকে আল্লাহর পথে আনবে, মদখোরকে আল্লাহর পথে আনবে। আর 6,000 টাকা ইমাম দিলে ওর জুমার দিন ছাড়া আর খুঁজে পাওয়া। তো উনি কি, ইমাম সাহেব কি ওনার বউটাকে বন্ধক দেবে? ওনার তো সংসার চলবে। কি গো, আর ইমাম সাহেবের বেতন আমরা কখন দিই জানেন? মাস শেষ হয়ে গেছে, 28 তারিখে বেতন দেওয়ার কথা, জুমার নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, হুজুর ফোন করেছে, আসসালামু আলাইকুম ক্যাশিয়ার ভাই। বললে কি? বললে আমার বাড়িতে একটু সমস্যা। বলছে কি সমস্যা? আপনি ঘুরে আসুন। আপনার কমন সেন্স নাই যে ইমাম 1 মাস নামাজ পড়িয়েছে, তাকে চাইতে হবে কেন? তার চাওয়ার আগে তো মাসিক সাম্মানিক বেতনটা আমি দিয়ে দেবো। কি ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব মুরগি জবাই করেছে, ওটা ফ্রি। গরু জবাই করেছে, ওটা ফ্রি। মেয়ের বিয়ের সময় 12 লাখ টাকা খরচ করেছে বড় লোকেরা। কি গো, হ্যাঁ, 6 লাখ টাকা খরচ করেছে মধ্যবিত্ত, আর 4 লাখ টাকা খরচ করেছে একজন নিম্ন শ্রেণীর গরিব মানুষ। 4 লাখ টাকা বিয়ের পিছনে খরচ হলো, আর ইমাম সাহেবের বিয়ে পড়ানোর সময় টাকাটা 200 কি 150 টাকা। বলে হুজুর আসরের নামাজের সময় দেখা করবে। কোন দেখা করবে? আসরের নামাজের সময়। ওই যে বলে ইমাম সাহেব চলে গেল, 13 বছর হয়ে গেছে আর দেখা হয়নি। এ তো মসজিদে মাল জীবনে যায় না। এটা কোনোদিন আলেমদের ভালোবাসা না। আলেমদের যদি ভালোবাসতাম, ঈদের দিনে নিজের বিবির জন্য 10,000 টাকা মার্কেটিং করলাম, নিজের বাচ্চার জন্য 6,000 টাকা মার্কেটিং করলাম, ইমাম সাহেবের লুঙ্গি আর পাঞ্জাবি দিয়েছি, ইমাম সাহেবের 2টো বাচ্চা আছে, মা আছে, আব্বা আছে, বিবি আছে, তার বাড়ির কথাটা চিন্তা করেছি কোনোদিন? করিনি। হুজুর আপনার লুঙ্গি দিলাম, আপনার পাঞ্জাবি দিলাম। উনি যখন লুঙ্গি আর পাঞ্জাবি পরে বাড়িতে গেছে, ওনার বাচ্চাগুলো কাঁদছে, আব্বা ঈদের দিনে আমাদের জামা কাপড় কিনে দেবে না? হুজুর দেখছে মাইনে যা কোথায় পাবো, দিলে চাল কিনতে পারবো না। এই যে সমাজের প্রতি বেইনসাফ ইমামদের প্রতি, যার কারণে বর্তমানে কোন ব্যক্তি আর নতুন করে তার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাচ্ছে না। পড়াতে বলে ভাবছে যে আমার ছেলে ফের সেই তো 6,000 টাকা পাবে, দরকার নেই মিশানে পড়িয়ে দিই। কি করছে না? করে না? সবচাইতে ইলমের ক্ষতি করছে মসজিদ কমিটিরা, মাদ্রাসা কমিটিরা। মসজিদ করছে বিশাল টাইলস, বিশাল এসি লাগিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে, আর আলেমদের টাকা দেওয়ার সময়, সাম্মানিক দেওয়ার সময়, ইমামের বেতন দেওয়ার সময় তখন যত কষ্ট। বক্তাকে 2 ঘন্টায় দেবে 10,000, 20,000, 30,000। যে যত টাকা ভিজিট দাবি করতে পারবে সে তত বড় বক্তা, তাই তো? ইলম কালাম কি আছে দেখার দরকার নাই, কি বলছে শোনার দরকার নাই। 30 চেয়েছে মানে বিখ্যাত বক্তা। 2 ঘন্টা বক্তব্য করলো, একটা কোরআনের আয়াত নাই, একটা নবীর হাদিস নাই, গল্প করতে 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 বলে বাবা পরবর্তী বক্তা আমার সময় হয়ে গেছে, আমি এখান থেকে সেই স্বরূপনগর যাবো, কিংবা সেই একদম নিউ টাউনে চলে যাবো, বলে উনি লেবে চলে গেলে। আপনারা মূল্যায়ন করুন, আপনারা প্রশ্ন করুন। 30 নিলেন, 20 নিলেন, আমাদের কি দিলেন? আপনি টাকাটা নেওয়ার সময় গুনে নিচ্ছেন, কিন্তু আপনি সমাজের প্রতি আপনার অবদানটা কি? যেদিন থেকে বক্তাকে প্রশ্ন করতে শিখবেন, সেদিন দেখবেন ভণ্ডরা আর কিন্তু এই জায়গায় চান্স পাবে না। আজকের অধিকাংশ বক্তা পড়াশোনা করে না, অধিকাংশ বক্তা কোরআনই পড়ে না, হাদিস পড়ে না, আন্দাজে বানোয়াট কোন কি কে কি করেছে একটা গল্প বলে দিল, আষাঢ়ে গল্প, লোক শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনাদের ঈমান নষ্ট যাতে না হয় সেজন্য বলছি, কারোর উপরে রাগ করে বলছি না। তাহলে কোরআনের একটা নাম হলো জিকির। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা মুলক, 29 পারার প্রথম সূরা। এই সূরাটি যারা প্রতিদিন রাত্রে বেলা তেলাওয়াত করে ঘুমাবে, ওই ব্যক্তি ইন্তেকালের পরে লোকটি যখন কবরে যাবে, যতক্ষণ পর্যন্ত তার কবরে শান্তি না দেয়া হবে, কবরের আযাব না মাফ করা হবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তেলাওয়াত যারা করেছে, সূরা মুলক তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কবরের আযাব থেকে বাঁচার সূরা বলে দিলাম। কি বললাম? সূরা মুলক। কি বললাম বাবা একটু বলুন। অনেকে মনে করছেন না আমার মরণের পরে 40 দিনের দিন মিলাদ হবে, দুটো গরু জবাই হবে, হুজুর কেঁদে দোয়া করে দেবে, কবরের আযাব সারা জীবনের মতো মাফ হবে। তাই তো হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করুন যেদিন মিলাদ হবে, যেদিন খানা হবে, যেদিন দোয়া হবে, হয়তো সেদিন একটু হালকা হতে পারে, পরের দিন আবার ধোলাই শুরু হবে। এই ধোলাইয়ের হাত থেকে যদি বাঁচতে চাও, কত মিলাদ প্রতিদিন পড়াবে বলো? একদিনে তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মিলাদে খরচ হলো। রাত্রে বেলা যখন ঘুমাতে যাবেন, 29 পারার প্রথম সূরা, সূরার নাম মুলক। তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি পড়তে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। কোন বান্দা দেখে হোক, মুখস্থ হোক, যে কোনো ভাবেই হোক, সূরা মুলক যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তেলাওয়াতকারী ব্যক্তির কবরের আযাব থেকে সম্পূর্ণ তিনি নিরাপত্তা দেবেন। জোরে হবে না? সিদ্ধান্ত আপনার। আপনি খালি আমাদের দিকে সবসময় একটু করবেন না, নিজের আমল নিজে করে নেবেন, আপনারা ঠিক করে নেন। আমি রাস্তাটা চিনিয়ে দিয়ে যাচ্ছি, সবাই কিন্তু এটা বলবে না। কি বলবে? না, এটা বললে তো লস আমাদের। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আরেকটা আমল বলে দিই। কোরআনের আরেকটা ছোট সূরা আছে, সূরা ইখলাস, আল্লাহর আইডেন্টিটি। উলহু বলেন আমার সাথে, উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় হা কি গো? এই যে সূরা ইখলাসটা পড়লেন, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, সাথে সাথে ওর আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লেখা হবে। আর 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। জোরে হবে না? রাতে ঘুমানোর সময় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমাচ্ছে, ফেসবুকে খবর দেখতে দেখতে ঘুমাচ্ছে, ইউটিউবের খবর দেখতে দেখতে ঘুমাচ্ছে। কেউ ঘুমায় না? বলছে জানিস? বললে কি? বলে সে আমেরিকার নতুন একটা প্রেসিডেন্ট হয়েছে রে। বললে ওর নাম কি? বলছে ট্রাম্প। কি গো, কি নাম? হযরত ডোনাল্ড ট্রাম্প। আল্লাহর ওলি মানুষ, তাই তো? হ্যাঁ, বলছেন না কেন? কোথায় আমেরিকার ট্রাম্প ক্ষমতায় এসছে, এই মুসলমানরা বসে বসে চিন্তা করছে। জানিস? বললে কি? বলে ডোনাল্ড ট্রাম্প এসছে। তা তোর বাবার কি রে? ডোনাল্ড ট্রাম্প এসছে, তোমার বাবার কি আর আমার বাবার কি লাভ আছে? তোমার কবরে কি ডোনাল্ড ট্রাম্প যাবে? মনে রাখবেন, এই আমেরিকা সব সময় তারা বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে নেতৃত্ব দেয়নি, ইসলাম নারীদেরকে ক্ষমতায় দেয়নি, বলে না? হ্যাঁ, আমেরিকা সব সময় বলে যে ইসলাম নারীদেরকে কোনোদিন ক্ষমতায় বসায়নি। আমরা আমেরিকা নারীবাদী। আমেরিকা সত্যি যদি নারীবাদী হতো, নারীকে ক্ষমতায় বসাতো, নারী ক্ষমতায় যাক, এটা যদি আমেরিকা চাইতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কমলা হ্যারিস দাঁড়িয়েছিল তাকে জিতাতে পারতো। আমার কথা বুঝতে পারছেন? একটু যারা জ্ঞানীগুণী শিক্ষিত কথাটা ভাবার চেষ্টা করো। আমরা মুসলমানরা ইসলামের নারী নেতৃত্ব নাই। ইমাম সাহেব পুরুষ, মসজিদ কমিটির সেক্রেটারি পুরুষ, মুয়াজ্জিন সাহেব পুরুষ। ইসলামের নারী নেতৃত্বকে দেওয়া হয়নি। কেন? আল্লাহর নবী বলেছেন যে জাতির নেতৃত্ব নারী দেবে সেই জাতিটা ধ্বংস হবে। বলে হুজুর তাহলে ইসলাম মনে হচ্ছে নারীকে ঠকিয়ে দিয়েছে। আচ্ছা, সেই জাতি ধ্বংস হবে একটু দেখাবো কি?
কথা বলছেন না? দেখাবো আপনাদের এখান থেকে বর্ডার কত দূর? ক মিনিট? 5 মিনিটের রাস্তা বাংলাদেশ বর্ডার। এবার বলুন, বাংলাদেশে ঘুরে ফিরে নারী নেতৃত্ব এতদিন ক্ষমতায় ছিল, একবার হাসিনা, একবার খালেদা। আল্লাহর নবীর হাদিসটা খালি বাংলাদেশ দিয়ে মিলিয়ে নিন, আরো রকম 50টা एग्जांपल দেয়া যায়। নবী বললেন, শোনো, যে জাতির মধ্যে নারী নেতৃত্ব দেবে সেই জাতির মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো লাভ নাই। কি গো, বাংলাদেশটা ধ্বংস করলো দুটো নারী, করেছে না করে নাই? হাসিনা তো 12টা বাজিতে পালিয়ে চলে গেছে, ওর ফিরে আসার ক্ষমতা নাই। অনেকে মনে করছে ট্রাম্প ক্ষমতায় এসে হাসিনাকে বাংলাদেশে ঢোকাবে, সেগুড়ে বালি। ও একটা খুনি, এটা মাথায় রেখে দেবেন। পুরো বাংলাদেশটা শেষ করে ফেলেছে। হাজার হাজার ছাত্রকে গুলি করে খুন করে দেওয়া, আলেম ওলামাদের মাটির তলায় বন্দী করে দেওয়া। পৃথিবীর জমিনে ফেরাউনের পরে যদি কেউ নিকৃষ্ট কোনো ব্যক্তি স্বৈরা শাসক হয়, সেটা এই শেখ হাসিনা। আমি বলিনি, আমাদের দেশের মিডিয়া এবং পত্রিকাগুলো বলেছে, আমার বানানো কথা নয়। আল্লাহ নবীর কথাটা মিলিয়ে নেবেন। নবী বললেন, নারী নেতৃত্ব থাকলে তোমার ধ্বংস হবে। এবার দেখবেন আরেকটা কথা শুনুন, যদি আপনার ছেলে বিয়ে দিতে গিয়ে মেয়ের বাড়িতে দেখেন মেয়ের বাপ চুপচাপ বসে আছে আর মেয়ের মা নেতৃত্ব দিচ্ছে, কথা বলছে, বেশি বকছে, তাহলে সালাম দিয়ে মুসাফা করে চা খেয়ে বল গাড়ি ঘুরো। কি শুনছেন? হ্যাঁ, এটা মনে রেখে দেবেন। যে বাড়িতে মেয়ে মোড়ল হয়, মা মোড়ল হয়, স্ত্রী মোড়ল হয়, বউ মোড়ল হয়, ও বাড়িতে কিন্তু গজব একদম এসে গেছে। কি শুনছেন না? শোনেন না? ইসলামে নারী নেতৃত্ব নাই। সেটা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, তারা এই আমেরিকার জন্ম থেকে আজ পর্যন্ত কোন নারীকে নেতৃত্ব দিতে দেয় নেই, আর আজও দেয় নাই, ভবিষ্যতে তারা দেবে না। ওরা আমাদেরকে বলে যে ইসলাম নারীদেরকে নেতৃত্ব দেয় না। তোমরা করলে না কেন ভাই? তোমরা কেন করলে না? এটা মাথায় রেখে দেবেন। আল্লাহ পাক তাই বলছেন, শোনো, পুরুষ এবং নারীকে আমি ক্ষমতা দিয়েছি, অধিকার দিয়েছি, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে, কর্তৃত্বের ক্ষেত্রে, অগ্রাধিকারের ক্ষেত্রে কিংবা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পুরুষ। যেহেতু খরচ করে সংসারে কে? পুরুষ। ব্যয় করে কে? পুরুষ। সংসারটা দেখাশোনা করে কে? পুরুষ। মেয়েদের 1 টাকা খরচ নাই। আপনি উঠে দাঁড়িয়ে বলুন যে মেয়েদের খরচ আছে। বিয়ের আগে লেখাপড়া, জামা কাপড়, থাকা, খাওয়া, চিকিৎসা কার ঘাড়ে? বাপের। বিয়ের পরে বিয়ের খরচ, স্বামীর বাড়িতে আসার খরচ, স্বামীকে সমস্ত খরচ দেওয়া, তারপরে সমস্ত রকমের অসুস্থ হলে খরচটা কার? স্বামীর। স্বামী মারা গেলে, ছেলেগুলো বড় থাকলে সমস্ত দায় দায়িত্ব কার? ছেলেদের। মেয়েদের 1 টাকা খরচ নাই। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে আমি এখানে কর্তৃত্ব দিয়েছি এই কারণে, যেহেতু ব্যয় করে তারা, খরচ করে তারা, আর খরচ করে যারা, শাসন করে তারা। আমাদের এই রেশন দেওয়া, ঘর দেওয়া, বিদ্যুৎ দেওয়া, রাস্তা দেওয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো করে দিচ্ছে কে? আমাদের। এই সাধারণ প্রশ্ন উত্তর দিতে পারছেন না? সরকার। তো যে খরচ করে, যে ব্যয় করে, সেই নেতৃত্ব হয়। কি বলছেন আপনারা? কথা বুঝতে পারছেন? নেতৃত্ব সে দিতে পারে যে ব্যয় করতে পারে, যে খরচ করতে পারে। তো পুরুষ যেহেতু খরচ করছে, স্বামী যেহেতু ব্যয় করছে, স্বামী যেহেতু উপার্জন করছে, এই কারণে আল্লাহ নেতৃত্বটা স্বামীর হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমেরিকা চাইছে মেয়েদেরকে মাঠে নামাও, ওরা উপার্জন করুক, সংসার করার দরকার নাই, বাচ্চা লালন পালন করার দরকার নাই। স্বামী যদি চা করে আনতে বলে, হ্যাঁ আমি স্বামীর কথা শুনবো, আমি পরাধীন হব। আর যখন বস কলেজে, ইউনিভার্সিটিতে, কাজের জায়গায়, অফিসে গিয়ে বস যখন বলে আমাকে একটু চা করে দাও, তখন বলছে বসের পরিষেবা দিচ্ছি, সার্ভিস দিচ্ছি। কি গো, বসের সার্ভিস দেয়া হচ্ছে। আর স্বামী চা করতে বললে ওটা খেদমত করা হচ্ছে। ইসলাম নারীকে নারীর জায়গায় রেখে, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার বলেছেন, মায়ের মর্যাদা 3 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা মাথায় রাখবেন। এই কথাটা বলে ইসলাম নারীকে ছোট করেনি, বরং নারীকে বাড়িতে রেখে নারীকে শিক্ষার অধিকার, মর্যাদার অধিকার, পর্দার অধিকার, স্ত্রীর অধিকার, এমনকি বাপের সম্পত্তিতেও অধিকার দিয়েছে ইসলাম নারীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর, বাপের সম্পত্তি যদি অধিকার দিল, তাহলে ছেলে পাচ্ছে 1 বিঘে আর মেয়ে পাবে 10 কাঠা। এখানে ইসলাম নারীকে ঠকিয়েছে না? কি মনে হচ্ছে আপনাদের? আল্লাহ বলছে, শোনো, আমি তো আহকামুল হাকিমিন, ছেলেকে দিলাম 1 বিঘে, মেয়েকে দিলাম 10 কাঠা। কেন হাত দিলাম? বাপ মারা যাওয়ার পর এই মেয়েটা শ্বশুর বাড়ি, স্বামী যদি মারা যায় কিংবা শ্বশুর বাড়ি থেকে তালাক যদি হয়, এবার গিয়ে উঠবে কার বাড়ি?
জোরে বলো। বাপের বাড়ি, বাপ যখন মারা যায় নারীদের আর আশ্রয় কোনো জায়গা থাকে না। আল্লাহ বলছে 10 কাঠা জায়গা হাতে কেটে রেখে দিয়েছি। তুমি যদি কোনোদিন ভাগ্য খারাপ হয়, ডিভোর্স হয়, তোমার স্বামী ডিভোর্স দেয়, কিংবা স্বামী যদি মারা যায়, তুমি কমপক্ষে তোমার ভাইদের কাছে যে 10 কাঠা কেটে রাখা আছে, তোমার ভাই তোমার প্রতি ইহসান করবে, সারা জীবনের দায়িত্বটা তোমারও ভাই নিয়ে নেবে। জোরে হবে না? এমনকি স্বামীর সম্পত্তিতেও স্ত্রী পাবে, ছেলের সম্পত্তিতেও মা ভাগ পাবে। ইসলাম নারীকে ঠকায় নাই। তাই যারা বলছে আমরা নারীবাদী, ওরা ট্রাম্পের মতো পাগলাকে ক্ষমতায় আনবে, কিন্তু নারীকে কখনো ক্ষমতায় আনে না। এটা মাথায় থাকবে ইনশাআল্লাহ, এটা মাথায় রেখে দেবেন। তাহলে জিকিরের এতগুলো অর্থ আমরা শুনলাম। কোরআন হলো জিকির। সকলে বলুন কোরআন শিখবো ইনশাআল্লাহ বলুন। আর যখন চলবেন ফিরবেন তখন মুখে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সূরা ইখলাসটা 3 বার রাতে বেলা তেলাওয়াত করবেন। কত খতমের সওয়াব পাবেন? এক খতমের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় অশেষ দয়া যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা যদি আমি 3 বার পড়তে পড়তে ঘুমিয়ে যাই তো একটা খতম কোরআনের সওয়াব নিয়েই ঘুমিয়ে গেলাম। জোরে হবে না? এই আমলটা করবেন আজ থেকে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। জিকিরের দ্বিতীয় অর্থ বলেছিলাম কি? উপদেশ। জিকিরের দ্বিতীয় অর্থ বলছে কোরআন। ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আমার আল্লাহ পাক বলছে পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার 28 সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন কি? ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। হে নবী, তুমি যখন উপদেশ দেবে, আল্লাহ নবীকে বলছে, বক্তা তো দূরের কথা, কি গো শুনছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব তুমি যখন বক্তব্য করবে, তুমি যখন উপদেশ দেবে, তুমি যখন ওয়াজ করবে, কোরআন থেকে উপদেশ দেবে, যারা আমার দেখে ভয় করে উপদেশ তাদের কাজে লাগবে। জোরে বলো। বলো হুজুর কোথায় আছে বলো, আরেকটু সামনে চলো। কোরআন শোনাচ্ছে ফাযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি উপদেশ দিতেই থাকো, তুমি ওয়াজ করতে থাকো, তুমি মানুষকে বলতে থাকো, যারা আমার দেখে ভয় করে, যারা মুমিন, মুমিনদের জন্য ওয়াজটা উপদেশটা কাজে লাগবে। অনেক শিক্ষিত ছেলে বলে হুজুর এসব জলসা দিয়ে, মৌলবীদের টাকা দিয়ে কোনো লাভ নাই, জলসা দিয়ে এত টাকা খরচ করে লাভ নাই। যত বেশি কোরআনের কথা আলোচনা হবে, যত বেশি দ্বীনের কথা, সাহাবাদের কথা, আলেম ওলামাদের কথা আলোচনা হবে, মানুষ যখন কোরআন শুনবে, মানুষ যখন ওয়াজ শুনবে, আল্লাহর প্রতি একটা ভয় জন্মে যাবে। আর শুনতে শুনতে একদিন যুবকদের অন্তরটা পরিবর্তন হয়ে আবু বকর উমরের মতো ইসলাম কবুল করে এই যুবকরাই সমাজের সেরা যুবক হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব ভালো। আগের থেকে এখন যুবকরা অনেকটা মসজিদের দিকে, মাদ্রাসার দিকে এই জলসার মাহফিলগুলো তারা করছে। বলুন আলহামদুলিল্লাহ। কি বাবা করছে না? করে না? হ্যাঁ, আগের থেকে অনেক এগিয়ে এসেছে। তাহলে কোরআনের আরেকটি নাম কি বললাম? উপদেশ, জিকির। সেজন্য বক্তাকে যখন বক্তব্য করতে হবে সেজন্য কোরআন থেকেই কথা বলে, নবীর হাদিস থেকেই কথা বলে। বললে কি হবে? সমাজের মানুষ যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, তাদের ঈমান থাকার কারণে বক্তব্য শুনে তারা তাদের আল্লাহর প্রতি ভয়ে জন্মাবে, তারা হেদায়েত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাব, কোনো বই, কোনো পুস্তিকা, কোনো জীবনী, কোনো ঘটনা, কোনো স্টোরি, কোনো কিসসা মানুষকে হেদায়েত দিতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন হেদায়েতের কিতাবের নাম হলো কোরআন। কি গো সূরা বাকারা প্রথমে নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল। হুদাল্লিল কি? হ্যাঁ, কি সুন্দর কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন পড়লে কি মজা হবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলছে ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই।
যার মধ্যে কোনো ভুল নাই, বৈপরীত্য নাই, দু নম্বরই নাই, কোন রকম সন্দেহের অবকাশ নাই। আর কোরআনটা কাদের জন্য? হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, পরেজগার খোদাভীরু যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েত। জোরে হবে না? মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। কোরআনের দ্বিতীয় নাম বলেছি জিকির, উপদেশ। আজকের পশ্চিম বাংলা প্রচুর জলসা হয় ভাই, শুনে রেখে দেন। অধিকাংশ জলসাগুলিতে গিয়ে দেখি কি বক্তব্য করছে আর কাকে বক্তা হিসেবে দাওয়াত করেছে। গীবত, কাফের, কাফের ফতোয়া দিচ্ছে। এই ওই দলের লোক কি, ওটা কোন দল? ওরা আমাদের তরিকার লোক না, কাফের বলছে না, বলে না। জলসায় বসে একটা বক্তা আরেকটা বক্তাকে কাফের বলছে, শুনেন নাই? হ্যাঁ, জলসায় বসে একটা বক্তা বলছে অমুক হুজুর যদি আসে আমি আর যাচ্ছি না। এই সাধারণ মানুষ কি শিক্ষা নেবে? আমি যদি বলি যে ইমাম সাহেব যদি আমার পাশে পাশে, আমি উঠে চলে যাব, বক্তব্য করবো না, তাহলে আমি নিশ্চয়ই আলেম বলে মনে হচ্ছে? আরে বলছেন না কেন? হ্যাঁ, প্রচুর বক্তা আছে, আমি নাম লিস্ট বলে দিতে পারি। তারা বক্তব্য আগে বক্তার স্টেজে আসার আগে জিজ্ঞেস করে কোন বক্তারে। আমার সঙ্গে ঘটেছে, বললো আব্দুল্লাহ জুবায়ের, গাড়ি ঘুরিয়ে চলে গেছে। কেন? ওই না, ওর সঙ্গে আমরা বক্তব্য করি না, ও তো জানেই ধরা পড়ে যাবে, পড়াশোনা করে না। কি গো, আন্দাজে একটা ঘটনা মুখস্থ করে চলে আসে। সেজন্য মনে রাখবেন, বক্তব্য যখন শুনবেন কুরআন থেকে, নবীর সুন্নাহ থেকে, সাহাবাদের জীবনী থেকে, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। বলেন ইনশাআল্লাহ। যদি বক্তা দেখেন ভুল কথা বলছে, শরীয়ত বিরোধী কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলে, আমরা মনে করি না হুজুরের ভুল ধরলে যদি বদদোয়া করে কিচ্ছু হবে না। যারা ইসলামের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, যারা মানুষকে গোমরাহি করে দেয়, একটা এলাকায় দুটো ঈদগাহ করে দেয়, একটা এলাকায় দুটো মসজিদ করে দিচ্ছে, সমাজের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছে, সামনে থেকে বসে আপনারা প্রতিবাদ করবেন। বলুন ইনশাআল্লাহ। হুজুর এটা আপনি কি বলছেন, এটা আপনি কেন বললেন? বক্তা বলে তিনি একেবারে বিশাল কিছু নন, তাকেও তো অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা যখন কোরআন শুনবো, উপদেশ হিসাবে শুনলে আমল করব। বলুন ইনশাআল্লাহ। কোরআনের তৃতীয় অর্থ বলেছি নামাজ। বললে হুজুর দলিল আছে কি? বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে কোরআনের অপর নাম হলো নামাজ। কোরআনের অপর নাম কি? নামাজের একটা মানে নামাজের একটা অংশকে আল্লাহ জিকির বলেছে। নামাজ হচ্ছে জিকির। নামাজ কি গো? জিকির। নামাজকে আল্লাহ বলছেন জিকির। ওই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা যারা তোমরা ঈমান এনেছো। অনেক মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিয়ের সময় মাথায় টুপি দেয়, বাড়িতে মিলাদের সময় টুপি দেয়, মজলিসে বসলে জিকির করে, কোরআন পড়ে, মজলিসে বসলে ওয়াজ শুনে, আর কিন্তু নামাজ পড়ে না। বললে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান, ঈমান ঠিক আছে বলছে, বললে আমার ঈমান কিছু হয়নি। কত বড় খ্যাপা। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ও বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাদেরকে জুমার দিনে আমার ঘরে নামাজের দিকে ডাকা হবে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য ত্যাগ করে যিকরিল্লাহ, যিকরিল্লাহ মানে মুফাসসিরিনরা বলেছেন নামাজ, সমস্ত কাজকর্ম ত্যাগ করে তুমি দৌড়ে আসবে, ছুটলে আসবে আমার জিকিরের দিকে, নামাজের দিকে তুমি ধাবিত হবে। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বিয়ে করে বিবিকে রেখেছে বাপের বাড়ি, ফোনে কথা বলে না, বিবি অসুস্থ হলে দেখে না, বছরের পর বছর খবর নেয় না। 5 বছর পরে কিংবা বছরে একদিন যদি বিবিকে গিয়ে বলে বিবি আমি তোমার খুব ভালোবাসি, জুতো খুলে মারবে না? মারবে না? এখনকার যা বউ মোটে ছাড়বে না। কি গো, বাজারে গিয়েছে, বউ ফোন করছে, হ্যালো কোথায় আছে গো? বললে এই বাজারে। বললে 500 টমেটো আনবে তো? আর এক কাজ করে, বললে কি? বললে আমার জন্য একটা ওই মুখে মাখা একটু ওই ফেল লাভলি আনবে।
তো স্বামী বেচারিটা টমেটো কিনতে গিয়ে ফেয়ার লাভলি ভুলে গেছে। হয় না হয় না? বাড়ি এসছে, ব্যাগ দেখি টমেটো আছে, ফেয়ার লাভলি কই? তোমার বলেছি না আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই, কোনো টান নাই, তুমি বাজারে মেয়েদের বলো না বলো না? কি বলছেন আপনারা? এখনকার মেয়ে, আগেকার মেয়েদের কথা ছেড়েই দিলাম, এখনকার মেয়ের সঙ্গে একটু সামান্য খারাপ ব্যবহার করলে তারপরে দেখবো অন্য ছেলের সঙ্গে ফোন করছো, আর আপনার কোনো পাত্তা দেবে না। তবে আল্লাহ বলছে শোনো, তুমি বছরে যদি একদিন বিবির সঙ্গে সময় দাও, ও বিবি তোমার থাকবে না। আপনি বাজারে একটা দোকান করলেন, খালি বছরে 2 দিন করে দোকান খুলবেন বা সপ্তাহে 1 দিন করে দোকান খুলবেন, ব্যবসা চলবে তো? বলছেন না কেন? চলবে না। একটা আপনি গরু কিনলেন, সারা সপ্তাহ খাওয়াবেন না, শুধু রবিবার করে গরুর খাওয়াবেন, পানি দেবেন, খড় দেবেন, ঘাস দেবেন, খড় দেবেন, গরু বাঁচবে? গরু দুধ দেবে? দেবে না। গাছ পুঁতেছেন, কোনো যত্ন নেয় না, ও গাছ কোনোদিন হবে না। আল্লাহ বলছে শোনো, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঈমানের চারা একটা তৈরি হলো, ঈমানের গাছ একটা বার হলো তোমার অন্তরের মধ্যে। ওই গাছটা বাঁচানোর জন্য ফজরে আসতে হবে, জোহরে আসতে হবে, মাগরিবে আসতে হবে, আসরে আসতে হবে, ফজরে আসতে হবে। দিনের মধ্যে 5 বার তুমি যদি আমার কাছে আসো, তোমার ঈমানটা তবে ঠিক থাকবে। আর জুমার দিন যাবে, আল্লাহ বলছে সপ্তাহে 1 দিন আসবে, তোমার ঈমানটা কমজোরি হয়ে গেছে। অনেক মুসলমান বলছে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আর শিক্ষিত ছেলেরা বলছে হুজুর মনের পর্দা বড় পর্দা। ভাবির সঙ্গে বসে বসে গল্প করছে, শালির সঙ্গে একসঙ্গে বসে বসে গল্প করছে, আর বলছে না না আমাদের অসুবিধা নাই, একসঙ্গে এরকম পাশাপাশি চেয়ার দিয়ে পায়ের সঙ্গে পা দিয়ে, এই ভাবির পা আর এই দেওরের পা, কি শুনছেন আপনারা? হ্যাঁ, এই শালির পা, এই দুলা ভাইয়ের পা, বসে বসে সবাই জলসা এসে এরকম পানানা দিচ্ছে, এরকম করে গল্প করছে। তো এটা ইমাম সাহেব বলছে ছি ছি ছি, তওবা 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 তওবা, কি রে দেওর তার সঙ্গে এরকম গল্প করে, আর এটা তো মানে শালি, ওটা দুলা ভাইয়ের সঙ্গে একসঙ্গে বলতে আসে, বলে না না আমাদের মন ঠিক আছে, মনের পর্দা বড় পর্দা। খ্যাপা কথাকার। প্রত্যেক মুসলমান বাড়িতে এই পর্দাটা লঙ্ঘন হচ্ছে। কোনটা? নাম্বার 1, 100-র মধ্যে 99টা মেয়েরা দেওরের সামনে পর্দা করে না। দেওর যে গায়র মুহররম, দেওরকে যে বিয়ে করা যায় জানেই না। শ্বশুর আসছে, এই শ্বশুর আসছে, শ্বশুর কি হয়? শ্বশুর কে? মুহররম। শ্বশুরের সঙ্গে কিয়ামত পর্যন্ত বিয়ে জায়েজ না। কোন মেয়ে ছেলে যদি মুখে কাপড় না দেয়, যদি হাতের অংশটা একটু উঠে যায়, কিংবা আনফরচুনেটলি যদি দুর্ভাগ্যক্রমে বা ভুল করে কিও মাথার কাপড়টা একটু যদি শ্বশুরের সামনে সরে যায়, আবার টেনে নিল, এতে পাপ হবে না? ইচ্ছা করে করা উচিত না, কিন্তু দেওরের সামনে মুখ ঢাকতে হবে, দেওরের সামনে বুক ঢাকতে হবে, দেওরের সামনে চেহারা ঢাকতে হবে, দেওরের সামনাসামনি হেসে কথা বলা হারাম। আপনি কি করে বললেন? নবীকে জিজ্ঞাসা করুন, মিশকাতুল মাসাবির হাদিস। নবী বলছেন ইয়াকুম আদ-দুখুলা আলান নিসা, হে পুরুষেরা তোমরা পরনারী থেকে সব সময় নিজেকে দূরে রাখবে। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন আরাওয়াইতুল হামু, হে নবী দেওর সম্পর্কে আপনি কি বলছেন? কারণ দেওর রান্না করে দেয়, দেওর মাঝে মাঝে গোসলের পানি তুলে দেয়, পায়খানায় পানি তুলে দেয়, জামা কাপড় কেচে দেয়, সুখে দুঃখে সব সময় দেওর। আর ভাবি আপনি দেওর সম্পর্কে কি বলছেন? এবার নবীর কথাটা শুনুন, আমার কথা শোনার দরকার নাই। নবী বলছে আরাওয়াইতুল হামু হামওয়াল মা, দেওর হলো মৃত্যু সমতুল্য। যে নবী বলল দেওরের সামনে বসবে না, দেওরের সামনে হাসবে না, দেওরের সামনে মাথায় কাপড় রাখবে, দেওরের সামনে সেজে গুজে যাবে না। 100-র মধ্যে 99টা বাড়ির বউরা দেওরকে মনে করে ছোট ভাই, ছোট ভাই, ও তো তোমার জন্য জম, তোমার জন্য আজরাইল। নবী বললে তোর মৃত্যু ওটা। স্বামী যদি 10 বছর চলে যায়, ও যে কেমন ভাই বুঝতে পারবি অন্ধকারে গেলে, কেমন ভাই বুঝতে পারবি তোকে একা পেলে। সেজন্য দেওরের কাছে পর্দা করা ফরজ, এটা লিখে রাখুন। আর 2 নম্বর, 100-র মধ্যে 100 বাড়িতে আপনি এখন গিয়ে দেখুন, যত জামাই এসছে, শালি আর দুলা ভাইয়ের সম্পর্ক ভাই বোনের মতো। কেন বলছে না? শালি, ছোট শালি আমার বোন, তোর বোন। খেপা বউ মরে গেলে তো শালিকে বিয়ে করা যায়? যায় না? যায় না। যার সঙ্গে বিয়ে করা যায় তাকে পর্দা করতে হয়, যার সঙ্গে বিয়ে করা যায় তার সামনে মুখ ঢেকে যেতে হয়, যাকে বিয়ে করা যায় তার সঙ্গে হাসা যায় না, যাকে বিয়ে করা যায় তার সঙ্গে বসে গল্প করা যায় না।
এই শালি আর দেওর এই দুটো ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো